নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি একটা ঢ্যাঁড়সের রেসিপি। ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলতে পারেন। এটি একটি গ্রীষ্মকালীন সবজি। অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ নাও করে, কিন্তু এরকমভাবে যদি একবার বানিয়ে খাওয়ানো যায় তাহলে যে পছন্দ করবে না সেও কিন্তু ঢ্যাঁড়সের প্রেমে পড়ে যাবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম আর ঢ্যাঁড়সগুলোকে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিয়ে নিয়েছি। দিয়ে ঢ্যাঁড়সগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণ লবণ দেবো। দিয়ে ভালো করে ভেজে এটাকে আমি তুলে নেব। তো এবার এরকম নেড়ে চেড়ে ভাজবো, যেন এক সাইড বেশি আর এক সাইড যেন কম না হয়ে যায়। তার জন্য ঘন ঘন নাড়তে থাকবো। যেহেতু এটি খুব একটি নরম সবজিটা সহজেই ভাজা হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। একটা পাত্রে প্রত্যেকটা ঢ্যাঁড়সকে আমি তুলে নেব। তো সম্পূর্ণ ভাজা করে তুলে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে যে তেল আছে ওই তেলের মধ্যেই বাদবাকি রান্নাটা করব। তো এখানে আমি দিয়ে দেব একটু জিরে, দুটো শুকনো লঙ্কা আর 2-3টে এলাচ থেতো করে। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজগুলো একদম কিমা করে নিয়েছি, 4খানা বড় বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা করে নিয়েই ওর মধ্যে আমি দিয়ে দেবো বাদ বাকি মশলাগুলো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। দিয়ে পেঁয়াজের সঙ্গে আদা বাটা রসুন বাটাটাকে আরেকটু 5 মিনিট কষিয়ে নেব। নিয়ে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো দুটো। এখানে বড় সাইজের দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। একটু নেড়ে চেড়ে নেব। আর উপর দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি আগে দিইনি, যেহেতু আমি টমেটো এখন দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এখানে রেড চিলি পাউডার আর দিয়ে দেবো আমি ধনিয়া গুঁড়ো। তো 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল খাবে। অনেকে ঝালটা পছন্দ করে না, তারা কম দিলেও হবে। আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি তার জন্য জল দিয়েছি। আর দেখো কিছুক্ষণ পরে ফিরে এসেছি, টমেটোটা সফট হয়ে মিশে গেছে আর কি সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়স দিয়ে আরেকটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5, বেশি কুক করলে হবে না, একদম ঘড়ি ধরে 5 মিনিট কুক করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ঢ্যাঁড়সের এই রেসিপিটা কিন্তু দেখতে হয়েছিল যেমন অসাধারণ, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। আর বন্ধুরা, এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবই সঙ্গেই খাওয়া যেতে পারে। আর রেসিপিটা বানানো কিন্তু খুবই ইজি, চটজলদি বানিয়ে নেওয়া যায়। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো রেসিপিটা ফুল ওয়াচ করে বেল আইকন প্রেস করে দেবে। তো নতুন রেসিপির নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর রেসিপিটা শুরুর আগে একটা লাইক দিয়ে শুরু করবে। তো আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।